আরামবাগে যেন খুব শান্তিপূর্ণভাবে বকরিদ উৎসবটা যেন পালন করতে পারি। এই যে পর্ব আমাদের সবার পর্ব, এই পর্বটা যেন আমরা খুব শান্তিপূর্ণভাবে পার করতে পারি, এই একটা উদ্দেশ্য নিয়ে আমরা আজকে সবাই সম্মিলিত হয়েছি। আমাদের সাথে আরও আছেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, আমাদের স্বপনবাবু আছেন। উনি আপনারা সবাই জানেন, ওনার কোনো পরিচয় দেওয়ার আমার প্রয়োজন নেই, সবাই চেনেন। উনি আমাদের 6 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরও আছেন এবং আমাদের রাজ্য স্তরের একটা গুরুত্বপূর্ণ পদে আছেন। আমাদের সাথে ফায়ার ব্রিগেডের আধিকারিকরা আছেন, আমাদের সাথে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের এসি সাহেবরা এসেছেন। আমরা চেষ্টা করেছি যে সমস্ত গুরুত্বপূর্ণ যে অফিসগুলো যেখান থেকে অ্যাকচুয়ালি পরিষেবা দেওয়ার কাজ হয়, সেই সমস্ত অফিস থেকে মানুষজনকে আমরা নিয়ে এসে মিটিংটা করতে পারি। আর সর্বোপরি আমাদের সম্মানীয় এসডিপিও স্যার আছেন, যিনার আদেশ অনুসারে আজকে এই মিটিংটা রাখা হচ্ছে। আমি প্রথমেই আপনাদের থেকে একটু জেনে নিতে চাইব, বা তার আগে প্রেজেন্ট প্রস্তুতি হিসাবে আমাদের পাশে যারা আছেন ইলেকট্রিক ডিপার্টমেন্টের যে আমার সহকর্মীরা এসেছেন, আমি তাদেরকে বলবো যে জয়েন্ট সাহেব এসেছেন, জয়েন্ট সাহেব আমাদের ব্লক থেকে এসেছেন, ভিডিও সাহেব একটু বিজি আছেন মিটিংয়ে, তাই জয়েন্ট সাহেব এসেছেন। আমি ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টকে মাইক করে দিচ্ছি, একটু আমাদের প্রস্তুতি নিয়ে দু এক কথা বলবো। নমস্কার। আমাদের ইলেকট্রিসিটি, আমি মায়াপুরের স্টেশন ম্যানেজার, ওই এলাকার ইলেকট্রিকের ব্যাপারটা আমি দেখি। আপনাদের কোনো যদি অভিযোগ থাকে বলুন, যতটা সম্ভব আমাদের এই আবহাওয়ার জন্য আমাদের নাইট সার্ভিসটা চালু আছে। যদি আপনাদের কোনো রাত 10টার পরও যদি কোনো প্রবলেম হয়, আপনারা ডকিং করবেন, তাতেও আমাদের লোক যাবে। এই সার্ভিসটা সবসময় থাকে না, বিশেষ বিশেষ দিনে আমাদের উপর থেকে আমাদের নির্দেশ থাকে যে বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলো বা যদি আবহাওয়া খুব খারাপ থাকে সেদিন আমরা এই সার্ভিসগুলো দিই। এমনি দিনের বেলা ঠিক আছে, রাতের বেলাটাও যাতে আমাদের চালু থাকে, তার জন্য আমরা অনুরোধ করলে ওনারা কম স্যাংশন দেয়, সেই হিসাবে আমরা পেয়েছি। আর আপনাদের যদি কিছু বলার থাকে বলবেন, আমরা লিপিবদ্ধ করব, এবং যদি কিছু সমাধানের আমাদের থাকে আমরা সেটা করার চেষ্টা করব। নমস্কার, আমি আরামবাগ সরকারি স্টেশন ম্যানেজার। আমাদের এখানে নাইট সবসময় চালু আছে, প্রথম থেকেই চালু আছে। রাত্রে কোনো সুবিধা সবটাই আমরা দেখার সুবিধাটা পাই, আপনারাও পান। আপনাদের যদি কোনো সমস্যা হয়, আপনারা টোল ফ্রি নাম্বারটা জানেন, টোল ফ্রি নাম্বারে অবশ্যই আপনারা কল করবেন, ডকেট করবেন। আমাদের তৎপর যে গাড়িটা থাকে, সেই গাড়িটা যতটা সম্ভব চেষ্টা করেন তাড়াতাড়ি সেই ডকেটটা তুলে দেওয়ার জন্য। বিশেষ করে যে সিজনটা এখন আসছে আপনার, আমরা যেন তুলে দিতে পারি। জোরে বলতে আপনার আওয়াজ কেউ শুনতে পাচ্ছেন না, একটু জোরে বলুন। একটু কাছে নিয়ে একটু জোরে বললেই সবাই শুনতে পারে। আমাদের যে সার্ভিসটা সেটা তো আরামবাগের জন্য রাত্রিরেও চালু আছে, মায়াপুরের জন্য হয়তো কিছু কিছু সময় চালু থাকে। আপনারা সময় মতো ডকেটটা বললে আমরা তৎপর থাকি যতটা সম্ভব তাড়াতাড়ি। বিশেষ করে এই মরশুমগুলোতে যেখানে কোনো ইভেন্ট থাকে, সেই ইভেন্টে আমরা যতটা সম্ভব তাড়াতাড়ি সেই ইভেন্টগুলোকে আগে যেন তুলে দেওয়া যায় তার ব্যবস্থা আমরা করে দেবো। কোনো সমস্যা হলে আমাদের জানাবেন, আমরা ব্যাপারটা লিপিবদ্ধ। ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের 3টে ইলেকট্রিসিটি থেকে এসেছে, আরামবাগ, গৌরহাটি আর আসানসোল। এই আরামবাগ ব্লকে কিন্তু এই 3টে স্টেশন থেকে সমস্ত জায়গায় কারেন্ট যায়। আপনাদের যদি কোনো কথা থাকে সেটা আপনারা একদম নির্দ্বিধায় জিজ্ঞেস করতে পারেন বা বলতে পারেন। কোনো যদি সাজেশন থাকে তাহলে বলতে পারেন, কারণ আমি যতদূর জানি যে বকরিদের দিনটা একটু কারেন্ট আর জলের খুব প্রয়োজন পড়ে। সেদিন যদি সকালবেলা একটু কারেন্ট না থাকে কি হয়, একটু সমস্যা হয়, স্নান করা, নামাজ পড়া, এগুলোতে যেতে একটু সময় লেগে যায় বা একটু কষ্ট হয়। তো সেদিন ইলেকট্রিসিটি যেন রেস্টোর থাকে এটা আমিও বলবো। আর যেহেতু আবহাওয়া খারাপ, আশা করছি আমরা 7 তারিখে বকরিদ করতে, তাই তো
7 তারিখ পড়বে এবং 7 তারিখের আগে 4 তারিখ 5 তারিখ করে আবহাওয়া কেটে যাবে, তার আগেই কেটে যেতে পারে, মানে ওয়েদার কিন্তু ভালো হয়ে যাবে। এই ওয়েদার থাকবে না, 1-2 তারিখ করে এই ওয়েদার কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো 7 তারিখ 8 তারিখ করে আমরা খুব ভালো দিন পাবো, আমরা একদম রোদ থাকবে। তো তাও একটু দেখে দিতে হবে যে যদি কোথাও এই খারাপ আবহাওয়ায় কোথাও কারেন্ট কোনো তার ছিঁড়ে গেল, কোনো কিছু ট্রান্সফরমার খারাপ হয়ে গেল, মানে দীর্ঘদিন একটু খারাপ হয়ে যায়, 2 দিন 3 দিন ধরে খারাপ থেকে যায়, সেগুলো আমাদের একটু অনুরোধ যে ওটাকে প্রায়োরিটি ওয়াইজে দেখে যেন 7 তারিখের আগে সব ঠিকঠাক করে দেওয়া হয়, যেন 7 তারিখ রাত থেকে মানে 6 তারিখ রাত থেকে লোকে খুব ভালো কারেন্ট আনইন্টারাপ্টেড কারেন্ট যেন পায়, এটা আমাকে অনুরোধ থাকবে। আর কিছু ওয়্যার যেগুলো একদম নিচে তার ঝুলে আছে, যেমন আজকে আমাদের জেলা একটা জায়গায় একটা দুর্ঘটনা ঘটেছে, যেটা তার ছিঁড়ে পড়ে গেছিল, লোকের গায়ে লেগে গেছে, লোকটি খুব ইনজার্ড হয়েছে এবং তিনি হাসপাতালে ভর্তি আছে, আমাদের ব্লকে নয় আমাদের জেলায় হয়েছে। তো সেই ধরনের কোনো তার ফার থাকলে একটু দেখে নেবেন, কারণ আজ রাত থেকে তো আবার শুরু হবে বৃষ্টি, আজ আর কাজ 2 দিন খুব জোর বৃষ্টি হবে। তো একটু আপনাদের কাজ একটু বেশিই আছে, আর আমরা সবসময় আপনাদের পাশেই আছি, যখন কিছু বলবেন আমরা আপনাদের পাশে থাকবো। আর ফায়ার ব্রিগেডকেও খুব ভালো সার্ভিস আমাদের এখানে দেন, এলাকা খুব বড়, তাই যেতে একটু দেরি হয়ে যায়, গৌরাটি দিকটা ইন্টিরিয়ারের মধ্যে একটু যেতে সময় লাগে। তো সেই টাইমটা আপনারা যারা আমাদের সাথে এত ক্লোজলি অ্যাসোসিয়েটেড, আমাদের সমস্ত ডাকে আসেন, আমাদেরকে চেনেন, জানেন, আপনাদের কাজ সেই টাইমটা একটু লোককে বোঝানো, যারা ফায়ার ব্রিগেডের গাড়ি আসছে একটু ধৈর্য দাও। আরামবাগের ভাটামোড় থেকে যাবে গৌরাটি, সে প্রত্যন্ত যাবে, যেতে একটু তো সময় লাগবে, তারও তো একটা প্রস্তুতি আছে, লোকে চাপবে, গাড়ি স্টার্ট করবে, রোডের ট্রাফিকের ব্যাপার আছে, সে কত জোরে যাবে, একটু দেরি হয়ে যায়, ওইটুকু সময় মানুষের মাথা ঠিক থাকে না, হয়তো ঘর ফুটছে, দোকান ফুটছে, আগুন লেগে গেছে, ফায়ার ব্রিগেড আসছে না, কিন্তু ফায়ার ব্রিগেড দূরত্বটা দেখুন 20 কিলোমিটার দূর থেকে যাচ্ছে, তো একটু সময় লেগে যায়। ওই টাইমটাতে আপনারা যারা আছেন একটু চেষ্টা করবেন লোককে বুঝিয়ে শান্তি এখানে রাখার, কারণ ফায়ার ব্রিগেডের উদ্দেশ্য হচ্ছে একটাই, কোথাও আগুনের ঘটনা ঘটলে ইমিডিয়েট ওখানে যাওয়া, তো তারা যাওয়ার চেষ্টাও করবে। ফায়ার ব্রিগেড সেদিন রেডি থাকবেন, আশা করছি প্রতি বছরের মতো ইলেকট্রিক ডিপার্টমেন্টও রেডি থাকবে, আমাদের ব্লক অফিস থেকেও ওনারা কিছু প্রস্তুতি নিয়েছেন, আর মিউনিসিপ্যালিটি থেকে কি প্রস্তুতি নেওয়া হয়েছে সেটা নিয়ে আমি চেয়ারম্যান সাহেব রাতে ভাই। নমস্কার। মিউনিসিপ্যালিটি সবসময় আপনাদের পাশে আছে, আপনাদের যখন যা প্রয়োজন আপনারা জানালে আমরা সে ব্যবস্থা করব। আমরা একটা কন্ট্রোল রুমে ঘুরছি, সেই কন্ট্রোল রুমে আমরা ফোন করলে সব কিছু সাহায্য পাবেন, আর এই যোগাযোগের মাধ্যমে সব কিছুই সমাধান হয়। সবাইকে ধন্যবাদ। আমি আমাদের প্রিয় স্বপ্নদায় কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের এই যে মহৎ অনুষ্ঠানের যে আহ্বান, আমাদের আরামবাগ থানার খুব কর্মঠ আইসি সাহেব, উনি রাকেশ বাবু যে ডেকেছেন আমাদের, ওনাকে ধন্যবাদ জানাই। মঞ্চে আছেন আমাদের আরেকজন কাজের মানুষ, আপনারা দেখেছেন যে শুধু থানায় বা থানাগুলো নয়, পুলিশের নয়, উনি শিক্ষণীয় বিষয়ে ছাত্রছাত্রীদের কীভাবে আমাদের আরামবাগে একটা প্রাণ এনে দিয়েছেন। সে আরামবাগ যে মহকুমার যিনি, যাকে আমরা এসডিপিও সাহেব বলি, সেই এসডিপিও সাহেব আপনাদের কাছে উপস্থিত আছেন আমাদের সুবিধা আছেন, জয়েন্ট সাহেব আছেন, আমাদের ইলেকট্রিক অফিসের আধিকারিকরা আছেন, ফায়ার ব্রিগেড আছেন, আমাদের আরেক অফিসার আমাদের থানার এসআই সাহেব আছেন। সর্বোপরি আমাদের যেসব মসজিদের ইমামরা, মোর্জেমরা আছেন, কাউন্সিলররা আছেন, প্রধানরা আছেন, প্রধানের প্রতিনিধিরা আছেন, বিশিষ্ট মানুষেরা আছেন, প্রত্যেককে শ্রদ্ধা প্রণাম সালাম নমস্কার জানাই। আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে ধর্ম যে যার, উৎসব আমাদের সকলে, তাই আমরা সকলে মিলে একসঙ্গে, আমরা যখন মুসলমান ভাইদের কোনো অনুষ্ঠান হয় আমরাও যাই, আমাদের যখন হিন্দু ভাইদের যখন কোনো অনুষ্ঠান হয় ওনারাও আমাদের সাথে একসাথে আমরা করি। আরামবাগের একটা ঐতিহ্য আছে, বাংলার ঐতিহ্য আছে। তাই আপনারা জানেন যে দুদিন আগে আমাদের যে সেই কবি
আপনারা জানেন যে আমাদের সেই নজরুল ইসলাম যিনি হচ্ছেন আমাদের বাংলাদেশ জন্মগ্রহণ করলো, উনি কিন্তু বাংলাদেশেও ওনাকে স্বীকৃতি দিয়েছিল। তাই সেই গভীর ভাষায় সেই একই বিরুদ্ধে দুর্ঘোষক আমরা হিন্দু মুসলমান, একজন তার নয়ন মণি, একজন তার প্রাণ। তাই আজকে আমরা প্রতি বছরের ন্যায় যে আইসি সাহেব ডাকেন, থানাতে ডাকে আমরা এসেছি। আমাদের একটা ঐতিহ্য আছে আরামবাগে, আমরা সকলে মিলে আমরা সেই কাজগুলো করব। আমাদের প্রধান সাহেবরা আছেন, কাউন্সিলররা আছেন, এরা তো সবসময় কাজের মধ্যে থাকেন। যদি কোনো সুবিধা হয় আমি একটু যারা থানা এরা যারা আছেন ব্যক্তিকে আপনারা যদি আপনাদের নাম্বারগুলো যদি একটু দিয়ে দেন, আমাদের যারা দায়িত্বপ্রাপ্তরা আছে, যে কোনো সময় যদি কারেন্ট চলে যায়, কারণ পানীয় জলের একটু অসুবিধা হয়, ইলেকট্রিক না থাকলে হবে না। আপনারা যদি আপনাদের নাম্বারগুলো দিয়ে দেন, ফায়ার ব্রিগেডের যিনি আছেন তিনিও যদি নাম্বারগুলো দিয়ে দেন, আইসি সাহেবের নাম্বার, এই ডিও সাহেবের নাম্বার আপনারা তো জানেনই, তাই নাম্বারগুলো যদি দিয়ে দেন একটু ভালো হয়। তাই মঞ্চে যারা আছেন, সামনে যারা আছেন, প্রত্যেককে এই যে বকরিদের শ্রদ্ধা, প্রণাম, সালাম, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। বলছি আমার হরিখোলা ওয়ানে আমার নদীর ওপারটা হচ্ছে পুরসুরো ইলেকট্রিক সার্ভিস থেকে যায়, পুরসুরো এসএসকে যদি এটা আনা হতো, পুরসুরো এসএস এমনি দুর্যোগের আগে যে দুর্যোগটা হয়েছিল ঝড়েতে, ওনার লাইন দিতে মিনিমাম 4-5 দিন টাইম লেগে গেছিল। আমরা অনেকবার বলার সত্ত্বেও উনি চেষ্টা করেছিলেন, যেহেতু পোলগুলো অনেক পড়ে গেছিল। যাই হোক, ওই দিনটা ভোরদিন নামাজের দিনে উনি যেন সার্ভিসটা একটু ভালো দেয়, আপনারা একটু যদি বলে দেন, ওনারা সজাগ থাকবে। আমরা তো অলরেডি বলবই। আর বৈকালের থেকে যে বাইকগুলো বেরোয়, সকালের দিকে প্রকৃতির তারে ওনারা ব্যস্ত থাকবে। ওই বৈকাল 3টের পর থেকে যে বাইকগুলো, ওইগুলো আমরা যথারীতি চেষ্টা করব সাবধান করার তারে। কিন্তু আমাদের কথা শোনার আগে তো প্রশাসনের কথাটা বহু গুরুত্ব নেয়। একটুখানি ওইগুলো চেক, মায়াপুর এই কাবলে এবং হরিখোলা এই দিকটা চেক করলে অনেকটা সাবধান আগে থেকে হবে। আমরাও চেষ্টা করবো স্যার। নমস্কার। এইখানে সকলের বক্তব্যই শোনা হলো এবং যেমন আমাদের আইসি আরামবাগ যে কথাটা বললেন যে ইলেকট্রিসিটির একটা বিশেষ গুরুত্ব আছে এইখানে, এবং আপনাদের যদি একজনের কাছ থেকে আমরা যেমন আইসি সাহেব চাইলেন যে একটা সাদা কাগজে লিখে দিতে, আরও যদি কারোর স্পেসিফিক কোথাও জায়গা আছে যে জায়গাটা আপনারা চাইছেন যে কোনো এখানে প্রিভিয়াস হিস্ট্রি আছে ইলেকট্রিসিটি ডিসরাপশনের, তো সেটা একটু আপনারা উল্লেখ করে দেবেন, তাহলে আমরা একসাথে সবাইকে কপি দিয়ে আমরা পাঠিয়ে দেবো ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট। এর বাইরে আপনারা জানেন, আপনারা প্রতি বছরই এটা সুন্দরভাবে পালন করে আসেন। শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে যাদেরকে ডাকা হয়েছে তারা আপনারা হচ্ছেন আপনাদের কথা লোকে শুনে মানে। তো আপনারা যখন আপনাদের এই এখনো সময় আছে আপনাদের হাতে, যখনই মসজিদ কিংবা কোথাও যখন আপনারা আপনাদের বার্তাগুলো দেবেন, সেইখানে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক হয়ে ব্যবহার করতে বলবেন ইয়াং ছেলেদের, এবং যারা বম্বে টম্বে থেকে কাজ করে আসছে তাদের একটা দ্রুততার সাথে বাইক চালানোর একটা প্রতিযোগিতা শুরু হয়, তো সেইটা যেন না হয়, রেকলেস ড্রাইভিং, এবং যতটা সম্ভব হেলমেট পরে চালানো, এবং কারোর কোনো অসুবিধা না করা নিজেদের মধ্যে। এবং আমরা চাই না যে কারোর কোনো মায়ের কোল খালি হোক, এটা আপনাদেরকে একটু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বাকি সোশ্যাল মিডিয়া এবং আপনারা ইলেকট্রিসিটিটা যদি মোটামুটি সর্ট আউট হয়ে যায়, আর আমার বিশেষ কিছু বলার নেই। আমাদের পুলিশি দিক থেকে বিভিন্ন জায়গাতে কিউআরটি টিম থাকবে, আমাদের আইসি আরামবাগ সাহেবের নাম্বার আপনারা পেয়েছেন, ফেসবুক আছে আমাদের, কিছু হলে আপনারা মেসেজ দিতে পারবেন এসডিপি আরামবাগ পেজে, সঙ্গে সঙ্গে দ্রুততার সাথে সেখানে আমরা সেই ব্যাপারটাকে আমরা ট্যাকেল করে নেবো। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।